এর এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কি করে আপনি মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কারা এই কার্ডের জন্য উপযুক্ত, কি কি ডকুমেন্ট লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, প্রথমে দেখে নিই এই মৎস্যজীবী ক্রেডিট কার্ডের উদ্দেশ্যটা কি, পশ্চিমবঙ্গ সরকার কেন এই মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পটি চালু করেছিল। এইটার উদ্দেশ্য একটাই ছিল, আর এটা আপনি অবশ্যই জানেন, ফিশারি ডিপার্টমেন্ট থেকে এটা দিয়ে থাকে। এই প্রকল্পের উদ্দেশ্য যে এই কার্ডটির মাধ্যমে মৎস্যজীবীদের চাষযোগ্য পাহাড়ি ঝোড়া নিজস্ব বা ইজারাধীন যে কোনো জলাশয়ে মাছ চাষ, সামুদ্রিক অঞ্চলে ট্রলারে মাছ ধরা সংক্রান্ত কাজের জন্য কোনো বীমা ছাড়াই স্বল্প সুদে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান এবং নির্দিষ্ট হারে ছাড়ের সুবিধা দেওয়া হয়। কি কি? মৎস্য চাষী যারা একক বা যৌথভাবে চাষ করেন, ম- মৎস্য চাষী যারা একক বা যৌথভাবে চাষ করেন, মৎস্য উৎপাদক গোষ্ঠী, জলাশয়ের লিজ গ্রহীতা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যবৃন্দ, প্রাথমিক মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যবৃন্দ, মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাগণ। কি কি লাগবে? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলে হবে। বসবাসের প্রমাণপত্র, আবেদনকারী দুটি 2 কপি পাসপোর্ট মাপের ছবি, 6 মাসে পুরানো যেটা হবে না, পুকুর বা জলাশয়ের দলিল পর্চা বা স্বপ্রত্যয়িত ফটোকপি, লিজ গ্রহীতার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া সার্টিফাইড কপি, আর জাতীয়তা শংসাপত্র, অর্থাৎ যদি আপনি শিডিউল কাস্ট হন বা এসটি হন বা ওবিসি যদি হন, তাহলে সেটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এবার দেখুন, মৎস্যজীবী যে নিবন্ধনকরণের যে ফর্ম সেটা এটা। ঠিক আছে, প্রথমে নাম লিখতে হবে। সবার আগে দুয়ারে সরকার একটা আইডি বসাতে হবে আপনাকে এখানে। যে দুয়ারে সরকার যে আপনাদের হচ্ছে এখন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েতে হচ্ছে 24শে জানুয়ারি 2025 থেকে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং আপনাকে বলে রাখি, দুয়ারে সরকারের যে ফর্মগুলো জমা নেওয়া হবে, টোটাল প্রসেসটা আপনার করবে হলো 28শে ফেব্রুয়ারির মধ্যে। সুতরাং বুঝতে পারছেন, এটা একটা টাইম বাউন্ডিং কাজ। যদি আপনি এখন জমা দিয়ে থাকেন এই দুয়ারে সরকারে, তাহলে পরে কিন্তু আপনার কাজটি হওয়ার ম্যাক্সিমাম চান্স আছে। সুতরাং আপনাদের বলবো, যদি আপনার সত্যি এই কার্ডটি দরকার হয়, তাহলে আপনি অবশ্যই দুয়ারে সরকারে গিয়ে জমা দিন। তারপর প্রথমে নাম লিখবেন, এখানে ছবি লাগাবেন একটা। তারপরে জেন্ডার কি সেটা লিখতে হবে, শিডিউল কাস্ট কিনা বা এসটি কিনা সেটা লিখতে হবে। তারপর বাবার নাম লিখতে হবে, বাড়ির নাম্বার, তারপর গ্রামের নাম, মৌজার নেম, পিনকোড, এখানে ডিস্ট্রিক্টের নাম, ব্লক, গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিবেন। তারপর কি বলছে, ডেট অফ বার্থটা লিখে দিবেন এখানে। তারপর মোবাইল নাম্বার দিবেন, ইমেল আইডি দিবেন, আধার নাম্বার দিবেন, আর কোন ক্ষেত্রে কাজ করে সেটা দিতে হবে। অর্থাৎ সামুদ্রিক জলে কাজ করেন নাকি আপনি নোনা জলে চাষ করেন নাকি মিষ্টি জলে কাজ করেন, সেটা টিক মেরে দিতে হবে। ঠিক আছে, এখানে লেখা আছে যে আপনি কোন ক্ষেত্রে কি কাজ করেন, সেটা এখানে লেখা আছে। আপনি কোনটার মধ্যে পড়ছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে দেখে নিয়ে এখানে টিক মেরে দিতে হবে। তারপর আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। ঠিক আছে, ব্যাংকের নাম্বার দিবেন, তারপর ব্যাংকের নাম, আইএফএসসি কোড এবং ব্রাঞ্চের নাম দিবেন। তারপর আপনি কোনটা এখানে বলছে যে আপনি কোনো জলাশয় আছে কি আপনার? যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। যদি আপনি সিঙ্গেল ওনারশিপ হন তাহলে টিক মারবেন এখানে, বা যদি আপনি যৌথভাবে থাকেন কারো সাথে বা লিজ নিয়ে থাকেন তাহলে সেখানে টিক মেরে দিবেন। জলাশয়ের পরিমাণ কত সেটা দিয়ে দিবেন। আপনি কোনো জীবন মেয়াদি বীমা প্রকল্পে আগ্রহী আছেন কিনা, অর্থাৎ আপনি কোনো ইন্স্যুরেন্স করতে চাচ্ছেন কিনা, যদি আগ্রহী থাকেন ইয়েস, নাহলে নো। নমিনি হিসেবে দিবেন যে কাউকে। এখানে মা বাবা ঠাকুরদা সবারই নাম আছে, বাবা কাকা মেয়ের থেকে শুরু করে যাকে আপনি চাচ্ছেন নমিনি করতে তার নামে টিক মেরে দিবেন। যাকে নমিনি করবেন তার বয়সটা দিবেন এখানে, সে মহিলা না পুরুষ সেটা টিক মারবেন। মৎস্য দপ্তরে অন্য কোনো সুবিধা পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে সেখানে টিক মেরে দিবেন। যদি না পেয়ে থাকেন তাহলে দিবেন না। তারপর বলছে একটা সার্টিফিকেট নিতে হবে প্রধানের থেকে। ঠিক আছে, আপনি যে মৎস্য দপ্তরের সাথে যুক্ত আছেন বা মৎস্য কাজের সাথে যুক্ত আছেন সেটার জন্য একটা সার্টিফিকেট নিতে হবে প্রধান, অথবা আপনি চেয়ারম্যান নিতে পারেন, সদস্য নিতে পারেন, অথবা পৌরসভা থেকে নিতে পারেন। আধার কার্ডের জেরক্স দিবেন, ব্যাংকের পাসবুক, শিডিউল কাস্ট বা এসসি কিনা সেটা সার্টিফিকেট। ঠিক আছে, আর লিজ বা পর্চা যদি থাকে আপনার সেটা দিবেন, আর কালার সাইজ ফটো যেটা আছে সেটা দিবেন। যে আপনি যে একজন মৎস্যজীবী বা মাছ চাষের সাথে যুক্ত, সেটার জন্য একটা সার্টিফিকেট নিতে হবে। এইটা হলো সেই ফরম্যাটটা। ঠিক আছে, যেটা কিনা আপনাকে প্রধান, চেয়ারম্যান বা কাউন্সিলর বা মেম্বার আপনাকে দিবে এটা। ওকে, প্রথমে এখানে নাম লিখবে আপনার, তার বাবার নাম লিখবে, বাড়ি কোথায়, ডিস্ট্রিক্ট কোথায়, থানা কোথায়, সব লিখে তো আপনি কোন কাজ, কোন জলে কাজ করেন, মেরাইন নাকি ফ্রেশ নাকি ব্র্যাকিশ ওয়াটার, সেটা এখানে লিখে টিক মেরে, এবং কত বছর ধরে কাজ করছেন সেটা লিখে এই সার্টিফিকেট আপনাকে প্রধান দিয়ে দিবে। এই ছিল আজকের মৎস্যজীবী ক্রেডিট কার্ড। যদি আপনি মৎস্য কাজের সাথে যুক্ত হয়ে থাকেন এবং এখনো যদি এই কার্ডটি না করে থাকেন, তাহলে পরে অবশ্যই দুয়ারে সরকার জমা দিন। জমা দিয়ে আপনি এটার যে বেনিফিট সেটা আপনি উঠাতে পারেন।